সরস্বতী ভিলা। সরস্বতী ভিলা সুন্দর ঘরোয়া পরিবেশে অত্যাধুনিক মডেলের মেস বাড়ি, ওয়াইফাইও আছে। যোগাযোগ করুন 9474922373। আজ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কৃষি শাখার ব্যবস্থাপনায় এক মিলন উৎসব অনুষ্ঠিত হলো স্থানীয় কালেক্টরেট ক্লাব প্রাঙ্গণে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি শাখায় রাজ্য নেতৃত্ব, জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ, জেলা ফেডারেশনের সভাপতি এবং কৃষি দপ্তরের সভাপতি অরূপ পাল, তৃণমূল মিডিয়া কনভেনার মানিক ভট্টাচার্য। যে বিষয় নিয়ে আজকের এই সমাবেশ, মুর্শিদাবাদ জেলা কৃষির প্রধান জেলা। এই জেলায় জলের একটা অপচয় চলছে, যেভাবে গাছ কাটা হচ্ছে, যে পরিমাণে গাছ লাগানো হচ্ছে না। এখানে নদীর জল ব্যবহার না করে, এখানে বড় বড় নালা আছে, সেই নালার জল ব্যবহার না করে নলকূপ দিয়ে মেশিনের সাহায্যে নলকূপের মাধ্যমে জল তোলা হচ্ছে, যেটা বিগত দিনে একটা ভয়াবহ পরিস্থিতি হবে এই জেলার জন্য। মাটিকে বেশি উর্বর করার জন্য রাসায়নিক সার বেশি বেশি করে প্রয়োগ করা হচ্ছে, যাতে ফলন অধিক হয়, কিন্তু ব্যবহার হচ্ছে না জৈব সার। তার ফলে মাটি এতটাই উর্বর হয়ে যাচ্ছে, যেটা শরীরের পক্ষে মোটেই ভালো নয়। এই কথাগুলো বিস্তারিতভাবে জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ বোঝালেন। আমি এবং দেবাশিস দার নেতৃত্বে এই সংগঠনটাকে তৈরি করি, ওদের সেই ছোট্ট অফিসটাতে। সেটা আজকে পৃষ্ট বলিষ্ঠ হয়ে এত বিরাট আকার ধারণ করেছে। তার নেপথ্যে কারণকে জানেন? রাজ্যে যিনি বসে আছেন, অর্থাৎ প্রতাপবাবুর নেতৃত্বে আজকে গোটা পশ্চিম বাংলায় রাজ্য সরকারি কর্মচারী দিয়ে তার এত শাখা সংগঠনটাকে এত সুন্দর করে সে পরিকল্পনাটাকে বাড়িয়ে তুলেছে, সেটা অভাবনীয়। তার মধ্যেও একটা কথা বলে দিয়ে যায়, এই ঝড়ে প্রচুর ঝড় আসছে তৃণমূল কংগ্রেসে, অনেক দল থেকে আমাদের দলে আসছে, তাদের দিকে একটু লক্ষ্য রাখবেন, তারা কতটা তৃণমূলমুখী। আমরা জানি অফিসে যখন কাজ করে, পাশের ছেলেটি আমার তৃণমূল কংগ্রেস কর্মী, ফেডারেশন অ্যাক্টিভ কর্মী, তার পাশে যিনি বসে আছেন তিনি সে লাল ঝান্ডার কর্মী, এখনো সে লাল ঝান্ডাটা ভুলতে পারেনি। তবে সে কিন্তু কোনো রকমে জামাটা পাল্টে তৃণমূল কংগ্রেস করছে, মনটা তার কিন্তু ওই লাল ঝান্ডার দিকে। সেই লোকগুলাকে চিহ্নিত করুন, দায়িত্ব কিন্তু আপনাদের নিতে হবে। যারা তৃণমূল কংগ্রেসের ফেডারেশন কংগ্রেসটা করেন, ফেডারেশনটা করেন, তাদেরকে দেখুন। আমরা কিন্তু পাঁচিরে বসে থাকা লোকদেরকে পছন্দ করি না বা প্রশ্রয় দেব না, এটা বলে দিয়ে গেলাম। আজকে প্রোগ্রাম সম্বন্ধে কিছু আজকে প্রধানত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কৃষি বিভাগ থেকে আমাদের যে বিভাগীয় সংগঠন, তাদের মিলত কর্মচারীদের নিয়ে একটা মিলনী সভা। কারণ আপনারা জানেন যে সরকারের নানাবিধ যে জনমুখী কর্মসূচি, জনমুখী কর্মসূচিগুলো বাস্তবায়ন করার দায় সরকারি কর্মচারী। এক্ষেত্রে কৃষি বিভাগের সেই সর্বস্তরের কর্মচারী, আধিকারিক হতে পারে বা সরকারের কর্মচারী হিসেবে দেখতে পারে, তাদের ক্ষেত্রে সরকারের যে স্লোগান, মাটি মানুষের সরকারের স্লোগান, যে জনমুখী সমস্ত মানুষের কাছে বাস্তবায়ন করা, তারই প্রেক্ষিতে আছে কর্মচারীকে অনুসৃত করা। এই প্রোগ্রাম সম্বন্ধে কথা এবং এই যে সমস্যাগুলো রাজ্য নেতৃত্বের কাছে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কৃষি শাখা আজকে একটা আমরা মিলনী সভার আয়োজন করা হয়েছে।
এবং এই মিলনী সভায় আমাদের রাজ্য নেতৃত্ব থেকে এবং জেলা নেতৃত্ব উপস্থিত হয়েছেন। রাজ্য নেতৃত্ব থেকে প্রতিনিধিত্ব করছেন আমাদের রাজ্য সভাপতি মাননীয় শ্রী দিলীপ মণ্ডল এবং প্রধান উপদেষ্টা মাননীয় শ্রী পার্থ চ্যাটার্জি এবং অন্যান্য রাজ্য নেতৃত্বগণ। এবং মুর্শিদাবাদ জেলা থেকে মুর্শিদাবাদ জেলা নেতৃত্ব উপস্থিত হয়েছেন মাননীয় শ্রী দেবাশিস সেনগুপ্ত জেলা সভাপতি এবং মোহাম্মদ নজরুল ইসলাম খান। এবং আজকে যে মিলনী সভার এবং সর্বোপরি আজকে আমাদের সৌভাগ্য যে আমাদের জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মাননীয়া মুশফিকা বেগম আমাদের এই আজকে মিলনী সভায় উপস্থিত হয়েছেন। তো আজকে আমাদের মিলনী সভার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমাদের কৃষি দপ্তরের সকল শ্রেণীর কর্মচারীর মধ্যে একটা মানে সমস্ত প্রকারের সমস্যা এবং আগামী দিনে কাজ করতে হলে যে সমস্যার সম্মুখীন হচ্ছে সেইগুলো আলোচনা এবং আগামী দিনে আমাদের যেসব সরকারি নির্দেশনামা আছে সেগুলো দীর্ঘদিন ইমপ্লিমেন্ট হচ্ছে না সেইগুলো উচ্চস্তরে জানানো এবং সর্বোপরি আমাদের মাটি মানুষের সরকারের যে কৃষির যে প্রকল্পগুলো আছে সেইগুলো যাতে সঠিকভাবে প্রণয়ন করা হয় সেদিকেও নজর রাখা। আপনারা জানেন তাদের দাবি দেওয়া বা তাদের ক্ষোভের কথা অফিসাররা কীভাবে কাজ করছে সেই সমস্ত এখানে জানাচ্ছেন এবং আমরা ওনাদের প্রশাসন বা অন্যান্য সমস্যা নিয়ে যেগুলো ওনাদের দাবি আছে সেগুলো উচ্চতর নেতৃত্বের কাছে পৌঁছে দেবে। সেই সঙ্গে মামাটি মানুষের গভর্নমেন্টের যে সমস্ত প্রোগ্রামগুলো আছে সেগুলো যদি সঠিক ইমপ্লিমেন্ট হয় সেগুলির জন্য আমরা কর্মচারীদের সেই সঙ্গে যেন একটা পয়সাও গভর্নমেন্টের এদিক ওদিক না হয় সেই প্রত্যেক কর্মচারীকে সদা জাগ্রত হওয়ার কথা আমরা বলবো এই মিটিংয়ে। এবং আজকের এই মিটিং ভীষণভাবে সফল হয়েছে। আচ্ছা, আপনার নামটা? দিলীপ কুমার মণ্ডল, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কৃষি সভা স্টেট সরকারি কর্মচারী ফেডারেশনের কৃষি শাখা একটা জেলা সংগঠন করে বড় জেলা সংগঠন করে সেখানে সম্মেলন করে সে সম্মেলনে যে রাজ্য নেতৃত্ব সঙ্গে এসেছিল এবং মুর্শিদাবাদ পঞ্চায়েত জেলা পরিষদের কৃষি কর্মকর্তা বিডিওএসএ ম্যাডাম এসেছিলেন। এখানে বিষয়টা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা অন্য রাজ্যে কৃষকরা অনাহারে মারা যায়, কিন্তু পশ্চিমবঙ্গে একটা কৃষক অনাহারে মারা যায়। এই হচ্ছে পশ্চিমবঙ্গে একটা পরিকল্পনাভাবে কৃষকদের পাশে মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস কাজ করে। অর্থাৎ কৃষি দপ্তর যে অফিসটা আছে সেখানে প্রতি মাসে যে মরশুম বীজ দেওয়া হচ্ছে সেই বীজ সোলার বীজ এরা কিন্তু ধারাবাহিক হয়ে যায়। বিনা পয়সায় এই বীজটা আমাদের চ্যানেলের মধ্যে বলতে চাই কৃষকরা উপযুক্ত সময় নিয়ে ওই বীজটা নেয়। এখানে কোনো প্রকল্পের দরকার নেই, খাওয়ানোর দরকার নেই, নিজে যাবে নিজের জমি অনুযায়ী সেই বীজ এই অফিস থেকে দেওয়া। তাই এটা হয়ে থাকে। জেলা স্তর থেকে এসেছি, জেলার নেতৃত্বরা ঘুরে আছে।